বিয়ের পর একটা মেয়ের জীবনটা কত এলোমেলো হয়ে যায়। নিজের স্বাধীনতা সব ভুলে গিয়ে নিজের জীবনটা অন্যের হাতে তুলে দিতে হয়। সেখানে মানুষগুলো যদি ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু যদি সেই মানুষগুলো খারাপ হয় তাহলে কিন্তু জীবনটা বিষের থেকেও বিষাক্ত হয়ে ওঠে। হয়তো প্রথম প্রথম সেই জিনিসগুলো বোঝা যায় না, কিন্তু দিন যত যাবে তত কিন্তু মানুষের পরিবর্তন লক্ষ্য করা যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। ভালো না থাকলে তো উপায় নেই, ভালোটা থাকতেই হবে, কারণ যেহেতু আমার মেয়ে আছে, তো মেয়ের মুখের দিকে তাকিয়েই কিন্তু আমাকে ভালো থাকতে হবে। তো যাই হোক, এখন সময় হচ্ছে সকাল 6:30, আর আজ হচ্ছে মঙ্গলবার। তো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। কী পরিমাণ মানসিক অশান্তিতে আমাকে দিন কাটাতে হচ্ছে দিনের পর দিন। তো শ্বশুরবাড়িতে যদি প্রত্যেকে খারাপ হয় তাহলে কিন্তু জীবনটা বিষাক্ত হয়ে যায় না। জীবনটা বিষাক্ত হয়ে যায় শুধুমাত্র একজনের খারাপেই, আর সেটা হলো হাজব্যান্ড। যদি হাজব্যান্ড খারাপ হয় তাহলে জীবনটা নরকে পরিণত হয়ে যায়। শ্বশুরবাড়ির যত বাকি লোকজন ভালো হোক না কেন তাতেও কোনো যায় আসে না। উল্টো দিকে কিন্তু আবার শ্বশুরবাড়ির বাকি লোকজন খারাপ হলেও যদি হাজব্যান্ড ভালো হয় তাহলে কিন্তু জীবনটা সুন্দর ফুলের মতো ভরে যায়। কিন্তু আমার দিক থেকে দুটোই আলাদা। আমার কি বলবো, বলতে নেই হয়তো এখানে পাবলিক প্লেসে বলাটা উচিত না, কিন্তু সত্যি কথা বলতে দেখো, আমি আর পারছি না সহ্য করতে। দিনের পর দিন এইভাবে আমি আর কিছুতেই পারছি না। বিয়ের পর থেকেই আমাকে এইভাবে অত্যাচারিত হতে হচ্ছে। তো বিয়ের প্রথম থেকেই শ্বশুরবাড়ি ভালো পেয়েছি। তো বিয়ের পর হয়তো হাজব্যান্ড ভালোই ছিল, কিন্তু জানি না তারপর থেকে হঠাৎ করে কেমন যেন পাল্টে গেল। তো এখন দিন যাচ্ছে ততই তার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দিনের পর দিন অশান্তি, প্রত্যেক দিন মানসিক অশান্তি আমি আর নিতে পারছি না। তো এইভাবে চলতে চলতে আমি ক্লান্ত। শুধুমাত্র এখন মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমাকে এই সংসারে থাকতে হচ্ছে, না হলে এই সংসার থেকে কবে বেরিয়ে যেতাম। আর সব থেকে বড় কথা, এই যে 8টা বছর এই সংসারের মধ্যে আছি, সংসারের মায়ায় জড়িয়ে গেছি, এই মায়াটা কাটিয়েও যেতে পারছি না। যতই হোক নিজের সংসার, তো সেটাকে কি করে ভুলে যাই, সেটাকে ফেলে কি করে যাব বলো। কিন্তু এই কষ্ট কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। হয় আজকে ভালো, দুদিন ভালো থাকবে, আবার দুদিন পরেই অশান্তি। এই অশান্তি বলো, এইভাবে কি নেওয়া যায়? এইভাবে মানসিক অশান্তি আর নিতে পারছি না আমি। দেখো, সকালের কাজকর্ম কিন্তু সব কিছু কমপ্লিট করে এবার চলে এসেছি বাসি নাইটি চেঞ্জ করে বিছানা তুলতে। আর মেয়ে ওদিকে মেস পড়াতে এসেছে, পড়াতে বসেছে। বিশ্বাস করতে পারবে না তোমরা, আমার এইটুকু মেয়ে, ও নিজেও আমাকে বলে, মা কেন তুমি এই লোকটাকে বিয়ে করেছো, তাহলে তোমার এই কষ্টগুলো আজকে হতো না। ভাবতে পারো, আমার এইটুকু মেয়ে আজকে এই কথাটা বলে, কারণ ও ছোটো থেকেই দেখছে এখানে না আছে নিজের কোনো স্বাধীনতা। আচ্ছা ছেড়ে দাও, আমি নিজের স্বাধীনতার কথা বাদই দিলাম। হ্যাঁ, হয়তো কারোর কোনো একটা জিনিস ভালো লাগতে পারে না, যে এই জিনিসটা আমার ভালো লাগছে না, তুমি এই জিনিসটা করো না, ঠিক আছে, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু প্রত্যেকটা জিনিসই ভালো লাগে না। আমি যখনই যেটা করব সেটাই তার ভালো লাগবে না, কেন? সেটা কি কখনো হয়? প্রত্যেকটা দিন, আমি এর আগে মেকআপ শিখলাম, সেই মেকআপ শেখাটা তার পছন্দ হলো না, সে নিয়ে অশান্তি শুরু করলো। যাই হোক, সেটা বাদ দিয়ে দিলাম। এখন এই যে ভিডিও করি, সেই ভিডিও করাটাও তার ভালো লাগে না, সেটা নিয়েও দিনের পর দিন অশান্তি। আমার কিন্তু এর আগেও আরও একটা চ্যানেল ছিল, যে চ্যানেলটায় আমার প্রায় 2000 সাবস্ক্রাইবার ছিল, কিন্তু সেই চ্যানেলটাও আমার বাদ দিতে হয়েছে শুধুমাত্র এই অশান্তির কারণে। আবার নতুন করে এটা করছি, এটাতেও অশান্তি। যা কিছু করব আমি, টোটালি সব কিছুতেই অশান্তি। বা আমি কি করব না করব, আমি কিভাবে চলবো, কোনটা খাবো,
না খাবো, সব কিছুই নাকি তার বলে দিতে হবে। আসলে জানো, সত্যি কথা বলতে এর নিজের জীবনের কোনো সিদ্ধান্তই নেই। এ সবসময় লোকের কথা মতো চলবে। লোকে কি বললো না বললো সেটা নিয়ে এসে বাড়িতে অশান্তি করবে। কে কোথা থেকে বলে তোর বউ ভিডিও করছে, এটা নাকি ওনার মান সম্মানে লাগে। কেন, আমি কি কোনো খারাপ ভিডিও করছি? কই, আমাকে তো কেউ কখনো বলতে আসে না কিরে তুই ভিডিও করছিস, বা কি গো তুমি ভিডিও করছো, কই আমাকে তো কেউ বলতে আসে না। কারণ আমার কাছে সেই উত্তরটা আছে, আমি সেই উত্তরটা দিয়ে দেব। আজকে যদি আমাকে কেউ কিছু বলে ভিডিও করা নিয়ে, আমি তাকে উত্তর দিয়ে দেবো, নেক্সট টাইম সে আমাকে কিন্তু বলতে আসবে না। কিন্তু আমার হাজব্যান্ড সেরকম নয়। একে যদি কেউ বলে, এ মানে ওইখানে কিচ্ছু বলবে না, বাড়ি এসে আমার সাথে ঝামেলা শুরু করবে। আসলে এই ধরনের পুরুষের না জীবনে কোনোদিন সুখী হতে পারে না, ঘরে সুখ থাকে না। যারা অন্যের কথা শুনে ঘরে এসে অশান্তি করে, সেই ধরনের পুরুষদের কোনোদিন নিজের সংসারে সুখ থাকে না। এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা। তো এই পর্যায়ে এসে আমি কি করব এখন? আমার না কোনো কিছুই ভালো লাগছে না। এই সংসার কাজকর্ম কোনো কিছু করতে ইচ্ছে করে না। কিন্তু ওই যে শুধুমাত্র ভালো লাগার কারণে, ভালো সংসারকে বাসি, সেই কারণে আর মেয়েটার মুখের দিকে তাকিয়ে এই সংসারে আমার মুখ বুজে সব কিছু সহ্য করতে হচ্ছে দিনের পর দিন। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজগুলো সেরে নিয়েছি, কারণ এই কাজগুলো কিন্তু না করলে চলবে না। আমার মনের অশান্তি মনেই থাকবে, কিন্তু ঘরটাকে তো গুছিয়ে রাখতেই হবে সুন্দর করে। তো সেই জন্যই এই কাজগুলো করা। তো এই যে দেখো, বিছানা টিছানা সব পরিষ্কার করে এই যে এখন শোকেসটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ শোকেসের অবস্থাটা কি হয়ে আছে। একদিকে মেয়েও বাচ্চা, ও দিনের পর দিন বা প্রত্যেকটা সময় সব কিছু নোংরা করে ফেলে। তো সারাটা দিন বাড়িতে থাকলে পরে আমি এতটুকু বসার টাইম পাই না। আর বাড়িতে এসেই বলবে সারাদিনে কি করো বলো, এই কথাগুলো শুনতে ইচ্ছে করে? সারাদিন বাড়িতে থাকলে এক মুহূর্ত বসার টাইম পাই না, শোয়ার টাইম পাই না। আর বাড়িতে এসে যদি শুনতে হয় যে সারাদিন বাড়িতে বসে কি করো, তাহলে কতটা কষ্ট লাগে তোমরাই বলো। তোমাদের হাজব্যান্ডরা যদি তোমাদের এমন বলে, তাহলে তোমাদের কতটা কষ্ট লাগবে। তো কি করব আমি এই পর্যায়ে এসে? তোমরাই আমাকে কমেন্ট করে জানাও যে আমি এই পর্যায়ে কি করব। এখানে সত্যি কথা বলতে আমার কোনো সম্মান, কোনো কিচ্ছু নেই। আমার নিজের কোনো ইচ্ছে, নিজের সম্মান, ভালোবাসা কোনো কিছুই নেই আমার এই সংসারের মধ্যে। এই সংসারটাকে সংসারের মধ্যে আমি পড়ে আছি শুধুমাত্র মেয়ের জন্য, আর এই সংসারটাকে ভালোবাসার জন্য। তো আমরা যে সংসারে আমার নিজের সম্মান নেই, কিছু নেই, সেই সংসারে আমার ভালোবাসার কি আছে তুমি বলো? কিন্তু ওই যে আমরা হিন্দু মেয়েরা বিয়ের পর যত কষ্টই হোক না কেন, শ্বশুরবাড়ি ছেড়ে কিন্তু এক পাও নড়তে পারি না। এইটাই হচ্ছে আমাদের সব থেকে বড় দোষ। আমরা যদি এখান থেকে চলে যেতে পারি, তাহলেই কিন্তু আমার জীবনটা সুখের হয়ে যায় আমাদের। কিন্তু ওই যে যেতে পারি না, যে এই একটা জায়গাতে আমরা আটকে আছি। দিনের পর দিন সব অত্যাচার সহ্য করেও যে আমরা আটকে থাকি, একটা জায়গাতে পড়ে থাকি। তো সেই জন্যই আমাদের এই কষ্টগুলো কিন্তু পেতে হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সব কাজই প্রায় শেষ হয়ে গেছে। আঙুলটাকে এবার একটু গুছিয়ে নিচ্ছি, তারপরে যাবো স্নান টান করবো। আর ভালো লাগছে না, কালকে রাত্রের থেকে সে অশান্তি আমার, আর একটু ভালো লাগছে না কোনো কাজ করতে, কোনো কিচ্ছু করতে। মনটা এতটাই খারাপ হয়ে আছে, কি বলবো তোমাদের। আমার হাজব্যান্ডের ভালো লাগার জিনিস হলো একটাই, সেটা হলো পড়াশোনা। পড়াশোনা ছাড়া তার কাছে আর কোনো কিছুই নাকি ভালো লাগার না। এই ভিডিও কারা করে, যারা তার কথায় যারা স্যাবলামি করে তারাই নাকি এই ভিডিও করে। বলো তুমি, এটা কোনো কথা? এই কি বলো, পড়াশোনা ছাড়া কি জীবনে আর কোনো কিছুই নেই? পড়াশোনা তো আমরা করেইছি, কিন্তু পড়াশুনো করে কি সবাই চাকরি পায় বলো?
এটা কি সম্ভব? যদি সবাই চাকরি পেত তাহলে তো সবাই চাকরিই করতো, তাহলে তো ব্যবসা বলতে কিছু থাকতো না, বা যারা ওই যে ডেলি কাজকর্ম করে সেগুলোতেও কিছু থাকতো না, তাহলে তো প্রত্যেকে চাকরিই করতো। যদি চাকরিটা মামাবাড়ির মোয়াই হতো, তার কাছে সেটাই যে কেন চাকরি করলাম না, আমি পড়াশুনো করে কেন চাকরি করলাম না। তুমি বলো, এই মানে তোমরাই বলো, এটা কোনো কথা হয়? যদি সেটাই হতো তাহলে সে আমাকে বিয়ে না করে চাকরিওয়ালা মেয়েকেই বিয়ে করতে পারতো প্রথম থেকেই। এখন আমার উপর এইভাবে অত্যাচার করাটা তো ঠিক না। বলো তোমরাই, এইভাবে অত্যাচার যদি দিনের পর দিন করে তাহলে আমারই মানসিক শান্তি কিভাবে থাকবে বলো? আর একটা মানুষের অসুস্থতার পেছনে কিন্তু মানসিক শান্তিটা মানসিক অশান্তিটা কিন্তু সব থেকে আগে। মানসিক অশান্তি হলো রোগের মূল কারণ। তোমার মনে যদি শান্তি থাকে তাহলে শাক লবণ ভাত খেয়েও কিন্তু তোমার শরীর ভালো থাকবে, তুমি সুখে থাকতে পারবে কুঁড়ে ঘরেও। কিন্তু যদি তোমার মনের মধ্যে অশান্তি থাকে আর হাজব্যান্ড যদি ভালো না হয় তাহলে রাজপ্রাসাদে থেকেও কিন্তু কোনো সুখ থাকে না। এমন অনেক কুঁড়ে ঘর আছে যারা কুঁড়ে ঘরে থেকেও সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে, আর এমন অনেক রাজপ্রাসাদে থেকেও অনেক কাপিল আছে যারা দিনের পর দিন অশান্তি ভোগ করছে। ঠিক আমার মতো আমিও যেরকম দিনের পর দিন অশান্তি ভোগ করছি, আমার আর একদমই ভালো লাগছে না গো। এত কষ্ট হয়, মাঝে মধ্যে মনে হয় সুইসাইড করে ফেলি, কিন্তু ওই যে সব বাধা এক জায়গাতেই, আমার এই ছোট্ট মেয়েটা। কারণ আমার মেয়েটা, আমি যদি চলে যাই সে কিন্তু কোনোদিন আর মা পাবে না। আমার হাজব্যান্ড হয়তো আমি চলে গেলে তার দুদিন পরে নাচতে নাচতে বিয়ে করে চলে আসবে, কিন্তু আমার মেয়ে, সে কোনোদিনও কিন্তু মা ফিরে পাবে না। শুধুমাত্র এই কারণের জন্যই আমি কোনো কিছু ভেবেও করতে পারছি না। জানি না এটা কতদিন রাখতে পারবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। পরে আরও অনেক কথা তোমাদের সাথে শেয়ার করব।